হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাইতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। ইতিমধ্যেই ডব্লিউবিজেই এএনএম জিএনএম এর পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ এসেছে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে সেই নোটিশটি এখনও দেখা যাচ্ছে, ডিসপ্লে হচ্ছে। এই নোটিশে কি কি বলা আছে, ঠিক আছে, কি সম্বন্ধে বলা আছে, সেটা এই ভিডিওতে তোমাদের কমপ্লিট আমি জানাবো। ঠিক আছে, একদম অথেন্টিক নিউজ তোমাদের আমি দেবো। তোমাদের রেজাল্ট কিন্তু এই নোটিশের উপর পুরোপুরি ডিপেন্ড করছে। ঠিক আছে, অনেকটাই ডিপেন্ড করছে এই নোটিশের উপরে। পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। আচ্ছা চলো, আমি এখানেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম তোমাদের সামনেই আমি সম্পূর্ণটা বের করব। দেখো, এই আমাদের ডব্লিউবি যেই এএনএম জিএনএম আমি সার্চ করলাম, তারপর এই যে নেক্সট যে এই যে সেকেন্ড যে আমাদের ওয়েবসাইটটি রয়েছে, এটা যদি আমরা ট্যাপ করি, তাহলে সরাসরি দেখো আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের এই পেজে চলে এসেছি। ঠিক আছে, ওয়েবসাইটে এখানে তোমাদের দেখো একটা দেওয়া আছে রিভাইজ টাইম টেবিল অফ এএনএম জিএনএম 2024। এটা কিন্তু তোমাদের আগে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এরপর তোমাদের কিন্তু নতুন করে আর একটা দেখো এখানে নোটিশ এসেছে, সেটা হলো রিশিডিউলিং নোটিশ এএনএম জিএনএম 2024। এখানে তোমাদের কী বলা আছে সেটা আমি ডিটেলসে বলবো। এছাড়াও তোমরা তো সকলেই জানো যে তোমাদের অ্যাডমিট কার্ডও কিন্তু চলে এসেছে। আশা করছি তোমরা সকলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো। তাহলে চলো দেখে নিই যে এই রিশিডিউলিং নোটিশ যে রয়েছে, এই নোটিশে কী কী বলা আছে এএনএম জিএনএম এর পক্ষ থেকে। ঠিক আছে, তাহলে দেখো আমরা চলে যাচ্ছি। এখানে খুলছে আমাদের, দেখো এই যে নোটিশটি রয়েছে, এখানে তোমাদের আমি জুম করে দেখাচ্ছি। দেখো এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ঠিক আছে, ডব্লিউবিজেই বোর্ড। তারপর রূপনা দেওয়া আছে, এটা যাই হোক ওদের অ্যাড্রেস দেওয়া আছে। তারপর এটা দেখো এই যে আজকে ডেটেড জুলাই 10, 2024, আজকে 10 তারিখ। এখানে দেখো 10 তারিখের নোটিশ কিন্তু এটা। ঠিক আছে, এখানে দেখো কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডব্লিউবিজেইর এখানে দেওয়া আছে। ঠিক আছে, সিগনেচার যা কিছু এদের দেওয়া আছে এখানে। ঠিক আছে, এটা কিন্তু একটা অফিসিয়াল নোটিশ। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিরিয়াল নাম্বারও দেওয়া আছে। তো নোটিশে কী বলা আছে আমি তোমাদের দেখো এখানে পড়ে শোনাচ্ছি। দেখো এখানে বলেছে যে ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস রিলেটিং টু ন্যাচারাল ক্যালামিটি ইন সাম এরিয়াস অফ দ্য স্টেট, এএনএম জিএনএম 2024 examination earlier scheduled to be held on 14/07/2024 is being rescheduled and will now be held on 4/8/2024 সানডে। এখানে বলা আছে যে এই যে তোমাদের এএনএম জিএনএম এর যে আগে একটা ডেট দেওয়া ছিল, সেটা কি ছিল 14 তারিখ, 14ই জুলাই, তাই তো 14ই জুলাই 2024। তোমরা এই অনুযায়ী, এই ডেট অনুযায়ী তোমরা প্রিপারেশন নিচ্ছিলে। কিন্তু কিছু ন্যাচারাল ক্যালামিটির জন্য, ঠিক আছে, কিছু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বিভিন্ন জায়গায়, এই যে দেখো এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কী হচ্ছে, ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, যেমন বন্যা দেখা দিচ্ছে। ঠিক আছে, এর জন্য কিন্তু কিছু কিছু জায়গায় পরীক্ষা করানোটা সম্ভব হচ্ছে না। তাই তোমাদের এই পুরো এক্সামটাকে, ঠিক আছে, তোমাদের এই যে এএনএম জিএনএম ডব্লিউজেইর পক্ষ থেকে যে হয়, এই পুরো এক্সামটাকে 14 তারিখের বদলে শেষে গিয়ে সেটা করানো হবে 4/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখ রবিবারে তোমাদের এই এক্সামটা কিন্তু করানো হবে। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে ইজ বিং রিশিডিউলড অ্যান্ড নাও বি হেল্ড অন 04/08/2024। তোমরা কিন্তু একেবারেই মনে করবে না যে তোমাদের এক্সাম ক্যান্সেল হচ্ছে। তোমরা যে প্রিপারেশন নিচ্ছ একদম ঠিক করছো। ঠিক আছে, তোমাদের এক্সাম হবে, তোমরা যতটুকু খাটছো সেই হিসেবে তোমাদের মার্কস আসবে। তোমরা একেবারেই মনে করবে না যে তোমাদের এক্সাম ক্যান্সেল হচ্ছে। তোমাদের এক্সামটা শুধুমাত্র এই 14 তারিখ থেকে সরে গিয়ে কততে হচ্ছে, 4 তারিখে হচ্ছে। ঠিক আছে, যেটা 14 তারিখ তোমাদের হওয়ার কথা ছিল, আজকে 10 তারিখ, এই 4 দিনের মাথায় যে তোমাদের এক্সামটা হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে এখন আগস্ট মাসের 4 তারিখ। ঠিক আছে, তাহলে তোমাদের নোটিশটা দেখো আমি কমপ্লিট বুঝিয়ে দিলাম। এবারে তোমাদের আর কয়েকটা কথা তোমাদের মন দিয়ে শুনতে হবে। ঠিক আছে, একদম মনোযোগ সহকারে শুনবে। সেটা হলো এই যে টাইমটা রয়েছে এখন 14 তারিখ থেকে এই যে 4 তারিখের মাঝের যে সময়টা, এই সময়টাতে কী হচ্ছে, তোমাদের এক্সাম তো পিছিয়ে যাচ্ছে। এবারে তোমাদের মধ্যে অনেকেই যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের মধ্যে কিন্তু একটা মনের মধ্যে একটা হতাশার সৃষ্টি হবে যে এতদিন এখন রয়েছে পরীক্ষার, এখন আমরা কি করব। এভাবে অনেকের মনে হবে যে এক্সাম যেহেতু পিছিয়ে গেল, সেহেতু তারা একটু গা ছেড়ে দেবে। ঠিক আছে, অর্থাৎ তারা তাদের প্রিপারেশনের যে লেভেলটা ছিল, সেই লেভেলটাকে একটু হলেও কমিয়ে আনবে। কিন্তু তোমাদের বলছি আমি, ঠিক আছে, তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো, তোমাদের বলছি একদম হতাশা হবে না, কারণ তোমাদের এক্সাম হচ্ছে এবছর। ঠিক আছে, তোমাদের শুধু কি করতে হবে, এই যে ফাঁকা সময়টুকু পেয়েছো, এই সময়ে তোমাদের আরও বেশি বেশি করে তোমাদের পড়তে হবে। এটাই বরং তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ। ঠিক আছে, এটা ন্যাচারাল ক্যালামিটি হতে পারে, যে প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়তো এক্সামটা পিছিয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা সুযোগ রয়েছে নিজের প্রস্তুতিকে আরও বেটার করার। ঠিক আছে, এই 14 তারিখের ডেট অনুযায়ী তোমরা যেভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, এইভাবেই যদি এই কটা দিন, ঠিক আছে, এই যে তোমাদের কটা দিন পোস্টপন্ড হয়ে গেল এক্সাম, এই কটা দিন যদি তোমরা সেম লেভেলেই পড়াশোনা চালিয়ে যাও, তাহলে কিন্তু এই 4 তারিখ 4 আগস্ট কিন্তু তোমরা হাসি মুখে এক্সাম হল থেকে বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, তাই তোমাদের বলবো যে এক্সাম তোমাদের ক্যান্সেল হচ্ছে না, এক্সাম তোমাদের হবে, তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমরা ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, এই আশা নিয়েই তোমরা কিন্তু প্রিপারেশন এই কটা দিন তোমরা করে যাও।
অন্যদের মতো তোমরাও যদি হতাশায় ভোগো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট খারাপ হবে, তোমরাও পিছিয়ে পড়বে, ঠিক আছে? তাহলে যারা যারা প্রিপারেশন করবে না তারা কিন্তু এমনিতেই তোমাদের থেকে পিছিয়ে থাকছে। যারা ভাববে যে অনেক দিন সময় আছে, আমরা শেষের দিকে গিয়ে পড়াশোনা করব, এটা তোমরা একেবারেই ভুল করবে না। তোমরা এই টাইমটুকু সঠিকভাবে ইউটিলাইজ করো, ঠিক আছে? যেভাবে পড়ে আসছো এই কদিন 14 তারিখ হিসেবেই যেভাবে পড়ে আসছো সেভাবেই কিন্তু তোমরা তোমাদের পড়াশুনো চালিয়ে যাও, দেখবে রেজাল্ট তোমাদের অবশ্যই খুব ভালো হবে। হয়তোবা 14 তারিখ এক্সাম হলে তোমার যে র্যাঙ্কটা হওয়ার কথা ছিল এই 4 তারিখ হওয়াতে, আর তোমার প্রিপারেশন যদি ঠিকঠাক থাকে, তাহলে তুমি কি করতে পারবে, বাকিদের ছাপিয়ে তোমার র্যাঙ্কটাকে কিন্তু আরও কমিয়ে নিয়ে আসতে পারবে, ঠিক আছে? এই সময়টুকু তোমাদের দেওয়া হয়েছে, তাই আশা করব যে তোমরা সকলেই এই সময়টার সঠিক ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে না, ঠিক আছে? আর তোমরা এই কদিন যে প্রিপারেশন করবে, তোমাদের তো কমফোর্ট স্টাডির সাথে রয়েছেই, ঠিক আছে? কমফোর্ট স্টাডি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য ক্লাস দেওয়া আছে, মক টেস্ট দেওয়া হচ্ছে, তোমাদের জন্য ম্যারাথন ক্লাসও নিয়ে আসা হবে। তো তোমরা সমস্ত ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, তোমাদের সমস্ত ডাউট কিন্তু সলভ করে দেওয়া হবে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই সমস্ত গ্রুপে তোমরা জয়েন করো, আমি সমস্ত গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের কোনো রকম ডাউট, এক্সাম রিগার্ডিং কোনো রকম ডাউট যদি এসে থাকে তোমরা অবশ্যই জানাবে। এছাড়াও যদি তোমাদের মনে হয় যে এক্সাম পিছিয়ে গেল, এবারে পড়ায় মনোযোগ বসবে না, ঠিক আছে, মন বসবে না, তাহলে আমার কী করা উচিত সেই সম্বন্ধেও কিন্তু তোমরা তোমাদের ডাউট পোস্ট করতে পারো, যে তোমার মেন্টাল সিচুয়েশান এখন কোথায় রয়েছে, ঠিক আছে? মানসিক পরিস্থিতি কী রয়েছে সেটাও কিন্তু তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো। আশা করছি যে আমাদের সাথে শেয়ার করলে তোমার এই যে মেন্টাল প্রেশার, এই প্রেশার দূর হয়ে যাবে, ঠিক আছে? এবার এখানে দেখো লাস্ট লাইন লেখা আছে, আদার নেসেসারি ইনফরমেশান উইল বি কমিউনিকেটেড ইন ডিউ কোর্স, ঠিক আছে? এছাড়াও যদি তোমাদের কোনো রকম আরও ইনফরমেশান আসে তাহলে কিন্তু এই ওয়েবসাইটেই দেওয়া হবে, আর তোমাদের সেই সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে, ঠিক আছে? তাই বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নিচে যে লাল বাটনটি রয়েছে সেটা ট্যাপ করে বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো, যাতে তোমাদের এক্সাম রিগার্ডিং কোনো রকম যদি ইনফরমেশান আসে, নতুন নোটিশ যদি আসে, তোমরা যাতে তৎক্ষণাৎ সেই নোটিশ তোমরা জানতে পারো, ঠিক আছে? ইনফরমেশনটি যেন জানতে পারো, ঠিক আছে? তাহলে তোমাদের আবার বলছি যে এক্সাম ক্যান্সেল হচ্ছে না, এক্সাম তোমাদের পোস্টপন হয়ে গিয়েছে 4/8/2024 আগস্ট মাসের 4 তারিখ। তোমাদের কাছে সময় রয়েছে, তোমরা পড়তে থাকো। তোমাদের সাথে কমফোর্ট স্টাডি চ্যানেল রয়েছে, এখানে তোমাদের জন্য ক্লাস দেওয়া আছে, সেই সমস্ত ক্লাসগুলো দেখো, দেখবে তোমার এক্সাম কিন্তু এই আগস্ট মাসের 4 তারিখ খুব ভালোই হবে। আশা করছি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দিতে পেরেছি, ঠিক আছে? এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তাহলে চলো, আজকের তোমাদের এতটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল, এই নোটিশটি জানানোর ছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মক টেস্ট সলিউশনে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো, ঠিক আছে?